কল্যাণী এইমস এর পক্ষ থেকে আবারও দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে, যার মধ্যে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগের কথা দেখব একটি বিজ্ঞপ্তির রেসপেক্টে, এবং সেটির মধ্যে আরও 4 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখব, যার মধ্যে অফিস হেল্পার বা এমটিএস নিয়োগের কথাও রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের কথাও রয়েছে, এবং আরও অন্যান্য পোস্টের ডিটেলসে আসব। এবং পাশাপাশি কীরকম বেতন পাচ্ছেন দেখুন, প্রত্যেকটি পোস্টের রেসপেক্টেই ভালো বেতন রয়েছে। তো ডিটেলসে আসবো তার আগে যে দ্বিতীয় বিজ্ঞপ্তির কথা বলবো সেটি সম্পর্কে আপনাদেরকে ওভারভিউটি দিয়ে রাখি। এটিও কল্যাণী এইমস এর পক্ষ থেকেই বের হয়েছে এবং বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানেতে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ হচ্ছে, ল্যাব টেকনিশিয়ান এবং আরও একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা দেখব। তো একে একে বিজ্ঞপ্তিগুলি কভার করিয়ে আসুন। আপনার যদি ইন্টারেস্ট থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, সমস্ত ডিটেলস একে একে আলোচনা করব। তো প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে যে 5 ধরনের ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, এটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি চেক করা যাক। প্রথম পোস্ট ছিল প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল, যার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট লাগছে, অথবা সেকেন্ড ক্লাস এমএসসি প্লাস পিএইচডি ডিগ্রি লাগবে। ডিজারেবল কোয়ালিফিকেশনগুলি আপনারা একবার নিজে থেকে ভিডিওটি পজ করে চেক করুন বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। আসুন দ্বিতীয় পোস্টের কথা দেখব, অর্থাৎ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3 ইকুইভ্যালেন্ট টু জেআরএফ, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলো, যেটির ক্ষেত্রে 35,000 প্লাস স্যালারি রয়েছে। আর প্রথম পোস্টটির রেসপেক্টে জানিয়ে রাখি, এই যে নন মেডিকেল প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নিয়োগের কথা বললাম, এটির ক্ষেত্রে 71,000 প্লাস স্যালারি আছে। আসুন পরের পোস্ট দেখি, যেটি রয়েছে অ্যাপেন্ডিক্স 3 এর আন্ডারেতে, যেখানেতে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 নিয়োগের কথা জানিয়েছে এন্ডোস্কোপি আর কোলোনোস্কোপি টেকনিশিয়ান। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন পয়েন্ট এ এবং পয়েন্ট বি দুটি অপশনাল যোগ্যতার কথা জানানো হয়েছে। তো এ নাম্বার পয়েন্টেতে জানিয়েছে ব্যাচেলার্স ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট লাগবে। আর কোন কোন স্ট্রিমের মধ্যে হতে পারে, এক তো এন্ডোস্কোপি টেকনিশিয়ান অর টেকনোলজি और ओटी टेक्नोलॉजी और इंटेंसिव केयर टेक्नोलॉजी और क्रिटिकल केयर टेक्नोलॉजी प्लस 1 বছরের অভিজ্ঞতাও লাগবে। আর বি নম্বর পয়েন্টেতে যে অপশনাল যোগ্যতার কথা জানিয়েছে সেটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। আর স্ট্রিমগুলি দেখুন, তার পাশাপাশি উল্লেখ রয়েছে যে হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অর রিলেটেড টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইকুইভ্যালেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ড প্লাস 2 বছরের অভিজ্ঞতা। সুতরাং এই ধরনের যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি অ্যাপেন্ডিক্স 3 এর আন্ডারেতে যে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 নিয়োগের কথা জানানো হয়েছে আবেদন করতে পারছেন। আর এটির জন্য বেতন রয়েছে 22,860 টাকা। দেখব আমরা পরের পোস্টের কথা, যেটি অ্যাপেন্ডিক্স 4 এর আন্ডারেতে রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 আর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। যোগ্যতা হিসাবে আপনার যদি বিএসসি এমএলটি আর ডিএমএলটি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আবেদন করতে পারছেন, অথবা এমএসসি এমএলটি আর এমএসসি মাইক্রোবায়োলজি আর এমএসসি বায়োটেকনোলজি আর রিলেভেন্ট সাবজেক্ট হলেও আবেদন করতে পারছেন। আর এই পোস্টটির জন্য আপনি 25,400 টাকা করে মাসিক বেতন পাবেন। আসুন পরের পোস্ট দেখা যাক, যেটি অ্যাপেন্ডিক্স 5 এর আন্ডারতে রয়েছে অফিস হেল্পার 1 আর মাল্টিটাস্কিং স্টাফ। এটির জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে ফ্রম এ রেকগনাইজড বোর্ড, সাথে সাথে 3 বছরের অভিজ্ঞতাও লাগবে ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ অর রেকগনাইজড হসপিটাল অর ডায়াগনস্টিক সেন্টারে। ডিজারেবল কোয়ালিফিকেশনগুলি আপনি একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। তো এই তো গেল প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে 5 ধরনের পোস্টে নিয়োগের কথা। যারা এই বিজ্ঞপ্তির রেসপেক্টে যোগ্য এবং আবেদন করতে চলেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন তথা ইমেলের মাধ্যমে, এবং ইমেল আইডিটি দেখুন এখানেতে দেওয়া রয়েছে। জানুয়ারির 3 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করে দিতে হচ্ছে। শর্ট লিস্টিংয়ের পর রিটেন অর অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাক পাবেন এবং তারপরে রয়েছে ইন্টারভিউ, যেটি 13/1/2024-তে হবে বলে জানিয়েছে। এবং পাশাপাশি দেখুন আপনি ভেন্যুটিও দেখতে পাবেন। আর অ্যাপ্লাই করার জন্য আবেদনপত্রের বয়ান আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন। এটিকে ফিল আপ করে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটেতে আপনাদেরকে ওই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, সাথে সাথে অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টসের কপিও সিঙ্গেল পিডিএফ এর মধ্যে মার্চ করে আপনি পাঠিয়ে দেবেন। ডিটেলস দেখার জন্য একবার পিডিএফটি নিজে থেকে ডাউনলোড করুন এবং তারপরে আবেদন করুন। আসুন এইমস কল্যাণীর পক্ষ থেকে বের হওয়া আরও একটি যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির কথা
প্রথমেতেই বললাম সেটি সম্পর্কে ডিটেলসে আসা যাক। তো দেখুন 21/12/2023-তে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কল্যাণী এইমসের পক্ষ থেকে। তো 3 নম্বরে দিয়ে ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের কথা জানিয়েছে, যেটির জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং একটি স্পিড টেস্ট দিতে হবে। পার আওয়ার 15,000 কি ডিপ্রেশনের কথা এখানে উল্লেখ রয়েছে। 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এই পোস্টটির জন্য এবং 25 বছর এর মধ্যে বয়সসীমাটি থাকতে হবে। নেক্সট 2 নম্বরতে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে বলে জানিয়েছে, যেটির জন্য 30 বছর ম্যাক্সিমাম এজ লিমিট এবং 20,000 টাকা পার মান্থ স্যালারি, 20,000 টাকা প্লাস এইচআরএ আছে। এটির জন্য কি ধরনের যোগ্যতা লাগছে দেখুন, উচ্চ মাধ্যমিক পাস ইন সায়েন্স সাবজেক্টস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অর PMW or radiology or radiography or related subject or 1 year DMLT plus 1 year required experience লাগছে। আরও যে একটি পোস্ট বাকি রইল সেটি হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট 1 সায়েন্টিস্ট বি। এটির জন্য ম্যাক্সিমাম এজ লিমিট 35 ইয়ার্স এবং বেতন পাচ্ছেন 56,000 টাকা প্লাস এইচআরএ এবং মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিরকম লাগছে মিডিল কলামেতে উল্লেখ রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একবার চেক করতে পারেন। তো প্রথমকার যে 5টি পোস্টে নিয়োগের কথা দেখলাম এবং দ্বিতীয়টিতে 3টি পোস্টে নিয়োগের কথা দেখলাম, দুটোর কিন্তু আবেদনের পদ্ধতি ডিফারেন্ট। প্রথমটিতে আমরা ইমেলের মাধ্যমে অনলাইনেতে আবেদনের কথা দেখেছিলাম, এটির ক্ষেত্রে ইমেলেতেও আবেদন করতে হচ্ছে এবং নিচেতে দেখুন যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, এটির মাধ্যমেও আবেদন করতে হচ্ছে। ইমেল আইডিটি প্রথমেতেই দেখুন উল্লেখ রয়েছে এবং গুগল ফর্মের লিঙ্কটিও তারপরেতে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2023। আবেদনপত্রের বয়ান আপনারা এই অফিসিয়াল পিডিএফটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন। আর এই পিডিএফগুলিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, তার জন্য ডেসক্রিপশন বক্সটি একবার চেক করবেন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন, অথবা কল্যাণী এইমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন।